তার আগে আপনাদের যে খবর জানাচ্ছি, অবশেষে জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এই মুহূর্তের বড় খবর, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল জালে। পুরীর হোটেল থেকে আটক দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। বেঙ্গল এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের হাতে আটক তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ূক, কি জানা যাচ্ছে? আর দেখো অভিক, এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, দিলীপ মণ্ডল বালিয়াপান্ডা বলে যে জায়গাটি রয়েছে পুরীতে, নিউ মেরিন ড্রাইভের কাছে, সেখানকার একটি বিলাসবহুল হোটেল, একেবারে সমুদ্রের পাড়ে হোটেলটি তিনতলার একটি ঘরে দীর্ঘদিন ধরে গা বাঁচিয়ে গা ঢাকা দিয়ে সে ছিল। এবং আজকে বেঙ্গল এসটিএফ এর একটি টিম ভোরবেলায় সেই হোটেলের একদম নির্দিষ্ট ঘরে যায়, তার লোকেশন ট্রেস করা হয়, তার একটি মোবাইল সে কিছু সময়ের জন্য অন করে এবং সেই অন করার পরে তার ওই লোকেশন ট্রেস করার পাশাপাশি তার ছেলেকে দিয়েও বিভিন্নভাবে কন্ট্যাক্ট করানোর চেষ্টা হয়। এবং অর্ঘ্য মণ্ডল, তার ছেলে, যে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, তাকে তার টিপ অফ থেকেই দিলীপ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির আশঙ্কা দিলীপ মণ্ডল করছিলই। বেঙ্গল এসটিএফ আজকে পুরীর এই হোটেলটি থেকে, নিউ মেরিন ড্রাইভের এই হোটেলটি থেকে তাকে প্রথমে ট্রানজিটে নিয়ে আসবে এবং তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। রক্ষা কবচে এর আগে একাধিক মামলা দিলীপ মণ্ডল করেছিল, কিন্তু কোনোটাতেই বিশেষ কোনো স্বস্তি পায়নি। একাধিক এফআইআরও দায়ের হয়েছে এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। কি সাংঘাতিক হুমকি সে ভোটের আগে বিরোধীদের দিয়েছে। এবং তার পাশাপাশি ফিয়ার সাইকোসিস বলে যে শব্দটা রয়েছে, অর্থাৎ গরিব ভোটারদেরকে, তৃণমূল বিরোধী ভোটারদেরকে যেভাবে ভয় পাইয়ে দেওয়া হয়েছে যে আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে, আমাদের কাছে ওয়েবসাইট আছে, আমাদের কাছে ক্যামেরা আছে, তার মাধ্যমে কে কোথায় ভোট দিয়েছে জানতে পারবো, আধারের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাওয়ার এইবারের ঘোষণা আমরা জানি, এবং এই সমস্ত কিছু থেকে জানতে পারবো যদি কেউ তৃণমূল বিরোধী ভোট দেয়। এই ধরনের ফিয়ার সাইকোসিসের জন্য একদিকে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছিল এবং তার পাশাপাশি বিভিন্ন হুমকির ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এই হুমকি সুলভ মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কটা আগেই কোর্ট ভর্ৎসনা করেছে, আর তার ছেলে অর্ঘ্যকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। এলাকায় অশান্তি পাকানোর জন্য পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 14ই মে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। তার এই বিলাসবহুল বাড়ি, কোথা থেকে হয় এই বিলাসবহুল বাড়ি? অভিক, তুমি নিজেও জানো এই বিষ্ণুপুরের বিধায়ক এর আগে কি করতো। অভিক, এই জিনিসগুলো আমাদের দর্শকদের জন্য আমরা যেরকম বলছি, তার পাশাপাশি তার আয়ের উৎস নিয়েও নতুন করে মামলা শুরু হতে পারে। কিন্তু এখন যে খবর আমরা সূত্রের খবর পেয়েছি, একেবারে সর্বোচ্চ পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি, রিপাবলিক বাংলার কাছে এই প্রথম দিলীপ মণ্ডল আটক হয়েছে। এই মুহূর্তে গ্রেফতার হয়নি, ফোন অ্যারেস্ট দেখানো হয়নি দিলীপ মণ্ডলকে। সম্ভবত ট্রানজিটে নিয়ে আসার পরে দিলীপ মণ্ডলকে ফোন অ্যারেস্ট দেখানো হবে। বেঙ্গল এসটিএফ এর 5 জনের একটি টিম আজকে সকালবেলা ভোর রাতে পুরীর এই হোটেলটি, নিউ মেরিন ড্রাইভের অত্যন্ত জনপ্রিয় এই হোটেলটি, সেই হোটেলে হানা দেয় এবং সেই হোটেলের তিনতলার যে ঘর, সেই ঘর থেকে দিলীপ মণ্ডল একাই ছিলেন, তাকে গ্রেফতার করা হয়। দিলীপ মণ্ডল পুরীতে, মেদিনীপুরের কিছু নিজের অনুগামী, তারা পুরীতে কাজ করেন, তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত, হোটেলের কাজের সাথে যুক্ত এমন কয়েকজনের সাথে যারা মেদিনীপুরের বাসিন্দা, তারা মূলত এখন পুরীতে কাজ করেন, তাদের থেকে একটি হোটেল ভাড়া নিয়েছিল এবং এই হোটেল ভাড়া যখন নেয়, তাদের যে টাকাটা, সেই টাকাটাও তারা ক্যাশে পেমেন্ট করেছিল। দিলীপ মণ্ডলের নাম কোথাও ছিল না। পুরীর যারা স্থানীয় পুলিশ রয়েছে, অর্থাৎ ওড়িশা পুলিশ, তাদের সহায়তায় বেঙ্গল এসটিএফ এই অভিযানটি চালায় এবং বেঙ্গল এসটিএফ পৈলানের যে বাড়ি সংক্রান্ত যে মামলা, সেই মামলাতে প্রাথমিকভাবে এগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সমস্ত মামলা ট্যাগ হয়ে যাওয়াতে অবিলম্বে তাকে সার্চ করছিল, আইডেন্টিফাই হয়, লোকেশন ট্রেস করা হয় এবং বেঙ্গল এসটিএফ এর যারা অফিসার রয়েছে তারা দিলীপ মণ্ডলকে নিয়ে ইতিমধ্যে চলে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে। হোটেলেই সেই যে ছবি, দিলীপ মণ্ডলের ছবি, সেই ছবি আমাদের রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চশমা পরারও সময় দিলীপ মণ্ডল পায়নি। দিলীপ মণ্ডলকে যে অবস্থায় ধরা হয়েছে সেই অবস্থাতেই নিয়ে আসার তোড়জোড় শুরু করা হয়েছে। একদম লিফটের সামনে এই ছবিটি তোলা হয়েছে এবং বেঙ্গল এসটিএফ এর অফিসারদেরকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যাতে করে, আমাদের সূত্রের খবর, যে যাতে করে দিলীপ মণ্ডল কোনোভাবে অন্য কোনো কারসাজি না করতে পারে।
অভিক। একেবারে ময়ূক, এখান থেকে একটা বিষয়ে বোঝার চেষ্টা করব যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান নয়, এই দিলীপ মণ্ডল লাগাতার হুমকি, শাসানি, অত্যাচার, এমনকি ভোট মিটে যাওয়ার পর যখন নতুন সরকার নতুন সকাল আনলো তখন এই দিলীপ মণ্ডল কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পরেও হুমকি, শাসানি দিয়ে এসেছে লাগাতার। অর্থাৎ এই দিলীপরা যে ট্রাস্ট ছিল দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ মানুষের কাছে, এটা ক্রমশ স্পষ্ট হয়েছে বারে বারে। ময়ূক, একদমই অভিক, তুমি নিজেও রিপোর্টিং করার সময় তুমি দেখেছো ইলেকশনের সময় কিরকম ভয় ছিল, মানে নির্বাচন কমিশন এত আশ্বাস দেওয়ার পরেও ভয় ছিল, কারণ দিলীপ মণ্ডলরা একজন শিক্ষিত রাজনীতিবিদ, দিলীপ মণ্ডল আর বাকি সমস্ত কিছু ছেড়ে দিল, নির্বাচন কমিশনের দায়ের করা যে মামলা, সেই মামলাতেই দিলীপ মণ্ডলের সম্ভবত সবচেয়ে কঠিন সাজা হওয়া উচিত। তার কারণ ভারতের গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ মণ্ডলরা যেভাবে নষ্ট করেছে, যেভাবে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, এটা শুধুমাত্র যে সাধারণ মানুষকে ভয় পাওয়ানো তা নয়, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদেরকেও উৎসাহিত করা। আজকে যে অনুপ্রবেশকারীরা হাতিমপুর দিয়ে পিলপিল করে বেরিয়ে যাচ্ছে, সেই অনুপ্রবেশকারীদেরকেও তো দিলীপ মণ্ডলরা রেখে দেওয়ার চেষ্টা করেছিল। এবং তার পাশাপাশি যে ছবিটা, আমি পিআরকেও বলবো যে ছবিটা দেখানোর জন্য 14ই মে যে ডেটটা হয়েছিল, সেই ডেটে মানে আমার তোমার সৎভাবে সাংবাদিকের চাকরি করে এ বাড়ি করতে, এই প্রাসাদ বানাতে, এই সুইমিং পুল বানাতে হয়তো 2 পুরুষ লেগে যাবে। দিলীপ মণ্ডলরা এমন কি কাজ করতো অভিক, যার জন্য বিধায়ক হই এই বিশাল পরিমাণ বাড়ি, এই বিশাল গাড়ি, এত জাঁকজমকপূর্ণ প্রাসাদের মতন ডেকোরেশন, এগুলো কি করে আসে, কোথা থেকে এই টাকা আসে, এটার এই আয়ের উৎসটা নিয়েও তো এবার প্রশ্ন করতে হবে। শান্তনু সিনহা বিশ্বাসটা কোনোদিন দিলীপ মণ্ডলদের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, সে দিলীপ মণ্ডল হোক বা শান্তনু সিনহা বিশ্বাস হোক, এরা এত বড় বড় বাড়ি করে নিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু জানে না। বিষ্ণুপুরের একজন বিধায়ক, দক্ষিণ চব্বিশ পরগনার একজন বিধায়ক কৈলানে এত বড় বাড়ি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানে না, তৃণমূলের নবজোয়ারের যারা ডিজিটাল যোদ্ধা তারা জানে না, এটা হতে পারে নাকি? কিন্তু এই মুহূর্তে যে খবর, আবারও বলছি, একবার দর্শকদের জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, রিপাবলিক বাংলায় প্রথম এই খবর আমরা ব্রেক করেছি, বেঙ্গল এসটিএফ দিলীপ মণ্ডলকে চেক করেছে, দিলীপ মণ্ডলকে পুরীর একটি হোটেল থেকে, আবারও বলছি সেই হোটেলটা নিউ মেরিন ড্রাইভে, অত্যন্ত বিলাসবহুল সেই হোটেল, নিউ মেরিন ড্রাইভের সেই হোটেল থেকে দিলীপ মণ্ডলকে এসটিএফ একটি আটক করে নিয়েছে, ডিটেন করেছে, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্দিষ্টভাবে আমি এটাও বলতে পারি যে হোটেলটি থেকে আটক করা হয়েছে সেই হোটেলটি সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ 3 তলায়, এবং সেই হোটেলটি একদম রুম নাম্বার 2134 নম্বর রুম থেকে তাকে আটক করা হয়েছে। সকালবেলায় রুম সার্ভিস হিসেবে এসটিএফ এর যারা অফিসার তারা নক করে, কিছুক্ষণ নক করার পরে দিলীপ মণ্ডল দরজাটি খোলে। দিলীপ মণ্ডল এর আগে তাকে কনফার্ম করা হয় যে দিলীপ মণ্ডল কিনা, টেলিফোন করা হয় তাকে রুম সার্ভিসের যে ইন্টারকমের নাম্বার, সেই ইন্টারকমের নাম্বার থেকে তাকে টেলিফোন করা হয়। এবং আমি জানি না দিলীপ মণ্ডল কেন নিজের পরিচয়টি এক্ষেত্রে হাউসকিপিং স্টাফের ক্ষেত্রে গোপন রাখলেন না। দিলীপ মণ্ডল নির্দিষ্টভাবে দরজা খোলার পরে দিলীপ মণ্ডল বেরিয়ে আসে এবং তারপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে আইডেন্টিফিকেশন করা হয়। অর্থাৎ সেই যে দিলীপ মণ্ডল, তার ছবি নির্দিষ্টভাবে উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে ভবানী ভবনে তাদের কাছে পাঠানো হয়। এসটিএফ এর যারা দুটো অফিসার রয়েছে তারা ডাবল চেক করে পজিটিভ বা নেগেটিভ। অভিযোগ তুমি জানো পুলিশের ভাষায় নেগেটিভ মানে হচ্ছে অন্য ব্যক্তি একে ভুলভাবে হয়তো ডিটেন করা হয়েছে, তাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়, কিন্তু এক্ষেত্রে পজিটিভ হয়, অর্থাৎ এর আইডেন্টিফিকেশন পজিটিভ হয় এবং তারপর তাকে ডিটেন করে এসটিএফ এর গার্ডেন ওড়িশা পুলিশের কর্ডনে নিয়ে আসা হয়। এবং এখন ইতিমধ্যে সম্ভবত কলকাতা, মানে মেদিনীপুর হয়ে, বেলদা হয়ে কলকাতা বা ভবানীপুরের যেখানে ডিটেন করা হবে, আমরা জানি না সেই জায়গা, আমরা জানতেও চাই না তদন্তের স্বার্থে তাকে কোথায় ডিটেন করা হবে, সেখানে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। বিকালের মধ্যে দিলীপ মণ্ডল পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ ময়ূক রঞ্জন ঘোষ, বিস্তারিত জানালেন। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ফোনে ছিলেন। বাংলায় দীর্ঘদিন ধরে দাপট দেখানো দিলীপ মণ্ডল, এবার বাংলায় চলছে আইনের শাসন। আটক দিলীপ মণ্ডল, তৃণমূল বিধায়ক বিষ্ণুপুরের, ওড়িশার হোটেল থেকে আটক, পুরীর হোটেল থেকে আটক, ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। এ বাংলার মাটিতে মাটি চুরি থেকে দুর্নীতি, শাসানি, হুমকি, একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে, কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দিলীপ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। বেঙ্গল এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের হাতে আটক। পরবর্তী ক্ষেত্রে প্রতি মুহূর্তের সব খবর জানাবো আপনাদের।
অবশেষে জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, পুরীর হোটেল থেকে আটক দিলীপ মণ্ডল। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডল, দিলীপের দাপট শেষ, বাংলায় আইনের শাসন চলছে। আটক দিলীপ মণ্ডল, পুরীর হোটেল থেকে আটক দিলীপ মণ্ডল। মাটি চুরি, দুর্নীতি, দক্ষিণ 24 পরগনার সারদা গার্ডেন এলাকা থেকে কয়েকশো কোটি টাকার মাটি চুরির অভিযোগ ছিল এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। অশান্তি, হুমকি, দলীয় কর্মী সমর্থকদের মদত দিয়ে এলাকায় অশান্তি, পাকানো সম্পত্তি দখল, বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ, একের পর এক অভিযোগ লাগাতার বারবার দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল বেঙ্গল এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স শপথ গ্রহণ করার পর বিধানসভায় তারপরই পলাতক ছিল দিলীপ মণ্ডল, গা ঢাকা দিয়েছিল দিলীপ মণ্ডল, ওড়িশার পুরীর হোটেলে গা ঢাকা দিয়েছিল এবং তারপর অবশেষে তাকে পাকড়াও করলো বেঙ্গল এসটিএফ, রাজ্য পুলিশ। বাংলায় চলছে আইনের শাসন, আটক অভিযুক্ত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।